এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন, আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমার চিনেন? মানে আমি কি আপনার কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আসলে আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। মানে আপনি যে মানুষটা ভাবতেছেন আমি ওই মানুষটা না। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি ওর সাথে আরে আরে ছাড়েন, কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মতো এখন আমার সাথেই থাকে। চলো আমার কাছে নিয়ে যাবো, চলো না। আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করবে। চলেন চলেন। বাবা, বাবা শেহজাদ, বাবারে, আপনি কইছিলেন তুই কোথায় ছিলেন? মার কথা একটু মনে পড়ে না, মার কথা একটু মনে পড়ে না, একটু মনে পড়ে না, কোথায় ছিলেন তুই আব্বা? আপনি 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 ওনার গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, বুঝে দেখো, দেখো তোমার আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই ভাই? আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার খুঁজতেছে ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। আচ্ছা, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে দাও তো, নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে এই ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরাতে। সেলুট দাও। শোনো, আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? সরি 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 সরি, আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কিন্তু যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছের ছাড়তে ফেলে। এখন কি হবে আপনি জানেন যে দাম কত? 400 টাকা। দিন, টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনাদের কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। এই যে নিন। টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। বিয়ে প্রস্তাব নিয়ে সরাসরি বিয়ে বাড়িতে যাও। মানে কি মানে, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা দেখছিলাম না কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। সরি, আমি বিয়ে করতে পারবো না। মানে কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই, তবে দেখুন আন্টি, বেয়াদবি মানবেন না, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। তো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। ঠিক আছে, আসছি। ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা, আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো? আমি আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। এই কি, আপনি এখানে? হ্যাঁ, আমি ওই যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছিলেন। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুব সৎ একজন মানুষ। তবে আপনার এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। থামেন। আপনার এই আজগবি কাহিনী আজ কোনো সময় নেই আমার, বুঝছেন। আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি তো বাজার করতে বেরিয়েছিলাম। আমি বাজার না করলে বাড়িতে রান্না হইব না, বুঝতে পারছি। আমাদের এত সুন্দর কাটানোর মুহূর্ত তোমার কাছে আজগবি হয়ে গেল। আমি তো কি মুসিবতে পড়লাম স্যার। আমার বুঝতেছেন নাকি, আমি তো সে রাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না। আমার বাজার নিয়ে বাড়িতে যাইতে, ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। আপনারা থাকেন, হ্যাঁ থাকেন। স্যার, গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।